ঘটনার আশঙ্কা প্রকাশ করে বিষয়টি আওয়ামী লীগের নিচু স্তর পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি সূত্রের খবর, সোমবার এবং মঙ্গলবার আওয়ামী লীগের তরফে সেনাবাহিনী এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে সতর্কতার আবেদন জানানো হবে। এই বিষয়ে এক আওয়ামী লীগ নেতা জানান, আওয়ামী লীগ অশান্তি চায় না, কিন্তু বঙ্গবন্ধুর মাজারে টোকা মারলে রক্তগঙ্গা বয়ে যাবে। এমনকি জানা যায়, এনসিপি, জামাত এবং বিএনপির নেতারা গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া সহ আশেপাশের বহু জেলাতে আশ্রয় নিয়েছেন। সুযোগ বুঝে মাজারে হামলা চালাতে পারে, ঠিক যেমনটা ভাঙা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর ধানমন্ডির বাড়ি। জানা যায়, 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুজিবের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই মাজারকে ঘিরেই পরিকল্পনা করা হচ্ছে। খবর রয়েছে, এনসিপির দক্ষিণ অঞ্চলের পথসভা উপলক্ষে তারা গোপালগঞ্জের পাটগাতি হয়ে ঢুকবে। এমনকি এও জানা গিয়েছে, এর নেতৃত্ব দেবে জামাতের নেতা দেলোয়ার হোসেন সাইদির পুত্র তারেক সায়েদ। গোপালগঞ্জে তাদের সংগঠন তেমন ভালো না থাকায় বাইরে থেকে লোক নিয়ে আসবে, তারপরই হামলা চালানো হবে বলে খবর। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি জানাতে সরকারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিরুনি তল্লাশি শুরু করেছে বলে খবর। এমনকি সরকার নাকি গোপালগঞ্জ জেলাকে জনশূন্য করার উদ্যোগ গ্রহণ করছে। তবে সেটা আদতে বাস্তবিকভাবে দেখা যায় কিনা সেটাই দেখার। কারণ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙাতে রোধ করতে পারেনি। এক্ষেত্রে তার উদ্যোগ নেওয়া হবে কিনা সেটা সময় বলবে। যদিও শেখ হাসিনার ক্যাডার প্রস্তুত রয়েছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।